নমস্কার, আমি মোনালিসা। আজকে আমি আপনাদের জন্য মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমার 2 বছরের মেয়ে আর আমার শ্বশুরমশাইয়ের খুব প্রিয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই আমি এখানে 3 টুকরো মাছ নিয়েছি। আপনারা রুই, কাতলা যা খুশি নিতে পারেন। আমার এখানে রুই মাছ নিয়েছি। এবার মাছটাতে স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। বাবার এমনি এই মাছটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বার্ধক্যজনিত কারণে তেল, মশলা, টক, মিষ্টি এসবের থেকে একটু দূরেই থাকেন। তো যেহেতু আজকে জন্মদিন, সেই জন্য বাবার কথা মাথায় রেখে অল্পের উপরে তেল মশলা দিয়ে রান্না করছি। এবার বলি, এই রান্নাতে স্পেশাল হচ্ছে এই মৌরি আর কাজু। এটাকে আমি পেস্ট করে নিয়েছি, শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন শিলনোড়াতে বেটে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করে। প্রথমেই প্যানে আমি অনেকটা পরিমাণ, মোটামুটি পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি। এবার মাছটাকে একটু হালকা ফ্রাই করে নেব, জাস্ট 2 পিঠ একটু লাগিয়ে নেওয়ার মতো। হ্যাঁ, আমার না 2 বছরের ছোট্ট একটা মেয়ে আছে। ও মাছ খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ধরনের রান্না করতে, আর সেটা অবশ্যই একটু ঝাল কম দিয়ে, নাহলে সে খেতে পারবে না। চলুন, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প পরিমাণ গরম মশলা হালকা একটু ফ্রাই করে নেব। সুন্দর যখন গন্ধটা একটু বেড়ে যাবে, তারপরে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন সেটা দিয়ে দেব। শিলনোড়াতে বাটলে না, দেখেছি মা ঠাকুমারা শিলনোড়াতে এখনও বেটে রান্না করেন, তো ওই রান্নার স্বাদই আলাদা হয়। সেই জন্য আমিও চেষ্টা করি মাঝে মধ্যে শিলনোড়াতে একটু বেটে রান্না করার। চলুন, মশলা ভাজা আমার মোটামুটি হয়ে গেছে মিডিয়াম আছে। এরপর আমি কাজু আর মৌরি বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা না খুব বেশি মশলা ভাজাভাজি করব না, কারণ আগেই বলেছি যে মশলা বেশি স্পাইসি রান্না করা যাবে না। এরপর যেটা খুব এসেন্সিয়াল এই রান্নার জন্য, সেটা হচ্ছে টক দই। কালকে আমি ঘরেই এটা বানিয়েছিলাম, তো দইটার খুব একটা টক হয়নি। খুব বাবার জন্য মেনলি এটা মাথায় রেখে, যাতে দইটা টক না হয়, তো সেই জন্য ঘরেই পাতা দইয়ে রান্না করছে। অল্প পরিমাণ দই নিয়ে ফেটিয়ে নিয়ে তারপর এতে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জিরে আর ধনে গুঁড়ো শেষে একটু দিয়ে দিচ্ছি। বেশ, এবার এটাকে মিলিয়ে নেব। তারপর ভাজা ভাজা তো মশলা হয়েই গেছে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল একটু বেশি করেই দেবো, কারণ মাছটাকে এই মশলার সাথে ভালো করে ফোটাতে হবে, নাহলে তো মাছের মধ্যে স্বাদটা ঢুকবে না। তো মোটামুটি লো মিডিয়াম হিটে আমি মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে ওই মিনিট 10 ফুটিয়ে নেব। দিলে ব্যাস সুন্দর তাড়াতাড়ি খুব রান্নাটা হয়ে যায়। কিন্তু রান্নার স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি নামমাত্র একটু চিনি দিয়েছি আর পরিমাণ মতন লবণও দিয়েছি ঝোলের জন্য। ব্যাস, এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করব 10 মিনিট। তার মাঝে একবার মাছটাকে উল্টে দিয়েছি, যাতে 2 পিঠেই স্বাদটা সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন কি চটজলদি রান্নাটা হয়ে গেল। এবার আমি কাঁচা লঙ্কার ফালিগুলো দিয়ে একটা প্লেটে মাছটাকে পরিবেশন করে দেবো। ভালো কিন্তু লাগে, বেশ ভালো লাগে। আমার মেয়ের তো খুব পছন্দের। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গরম গরম ভাতে এই মাছটা দিয়েই কিন্তু সুন্দর খাওয়া হয়ে যাবে। আমরা তো বাঙালি, তো আমাদের মাছে ভাতে একটু পছন্দের। যাই হোক, আমাকে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন। একটা রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।